এই যে ডাক্তাররা কাজে ফিরে যাবেন, তারা যে আন্দোলনটা করলেন, এর জন্য আজ থেকে 3 মাস পরে তাদের উপর কোনো প্রতিহিংসামূলক পদক্ষেপ হবে না, সেইটা সুনিশ্চিত করা। চোখের সামনে প্রিন্সিপালকে ট্রান্সফার করে দেবো আরো একটি বড় মেডিকেল কলেজে, এতটা ব্রেজেন, এতটা অ্যারোগেন্ট হওয়া যায় না। গণ আন্দোলনের চাপ যখন বাড়ে না, এবং সেই গণ আন্দোলন যদি কোনো বিশেষ রাজনৈতিক আঙিনায় না হয়, মানে কোনো রাজনৈতিক দলে যদি রাঙিয়ে না যায়, তাহলে শাসক বিরোধী সকলের খুব অসুবিধা হয়। আসলে মুশকিলটা কি হয়েছে, গণ আন্দোলনের চাপ যখন বাড়ে না, এবং সেই গণ আন্দোলন যদি কোনো বিশেষ রাজনৈতিক আঙিনায় না হয়, মানে কোনো রাজনৈতিক দলে যদি রাঙিয়ে না যায়, তাহলে শাসক বিরোধী সকলের খুব অসুবিধা হয়। রাজনৈতিক রঙে রাঙিয়ে গেলে খুব সুবিধা হয়, তখন তো এই দেখ তুই এটা করলি, দেখ আমি এটা করলাম, এরকম বলতে থাকা যায়। হ্যাঁ, কিন্তু গণ আন্দোলনের চাপ যখন বাড়ে, তখন আসলে কোন রাস্তা দিয়ে প্রতি উত্তর দেওয়া যায় সেটা বুঝতে পারেন না কেউই, বিরোধীরাও পারেন না, শাসকরাও পারেন না। তাই যাকে বলে ভুলভাল কথাবার্তা বলতে আরম্ভ করেন, সে কথাবার্তাগুলো বলে তারা নিজেরাই ছোট হন। আসলে এটা নতুন করে এটা নিয়ে রিয়াকশন দেওয়ার কিছু নেই। এটা যে কোনো আন্দোলনের ক্ষেত্রেই, যে কোনো রাজ্যেই, যে কোনো দেশেই শাসকরা সেটাকে একরকম ভাবে ছোট করার চেষ্টা করেন, কিন্তু তাতে তারা নিজেরা ছোট হন, তাতে আন্দোলনের কিছু এসে যায়। কথা বললেও বা না বললেও তোমাকেও চেষ্টা করে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা তো সমাজ মাধ্যমের একটা নেচার। এবং আমি একটু আগে যে কথাটা বলছিলাম, যে এটা তো অনস্বীকার্য যে বাংলার মানুষ বারবার করে একটি ক্ষমতাকে রুখবার জন্য অন্য একটি ক্ষমতাকে বেছে নিয়েছে। যে ক্ষমতাটিকে বেছে নিয়েছে তারা হচ্ছেন আমাদের বর্তমান শাসক দল বা বর্তমান প্রশাসন, তারা যারা চালান। এবার তারা আশা করি বুঝবেন এই আন্দোলনের পরে যে তাদেরকে বারবার বেছে নেওয়া হচ্ছে বলে মানুষকে টেকেন ফর গ্রান্টেড করা যায়। তাদেরকে বারবার বেছে নেওয়া হচ্ছে বলে মানুষকে চোখের সামনে প্রিন্সিপালকে ট্রান্সফার করে দেবো আরো একটি বড় মেডিকেল কলেজে, এতটা ব্রেজেন, এতটা অ্যারোগেন্ট হওয়া যায় না। তাদেরকে তাদের এই শিক্ষাটা নেওয়া দরকার এই গোটা আন্দোলন থেকে আর কি। আশা তো করবো, কেন এইরকম আন্দোলন মানুষ সত্যি তো দেখেনি। এরকম আন্দোলন সত্যি সত্যি একটি ঘটনাকে কেন্দ্র করে, এবং আমি অত্যন্ত গর্বিত কলকাতাবাসী হিসেবে যে কলকাতার মানুষ এই আন্দোলনটা চালিয়ে যেতে পেরেছেন, নিজেদেরকে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলে না রাঙিয়ে। তাদের মধ্যে নিজেদের নিশ্চয়ই প্রত্যেকের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু তারা চালিয়ে নিয়ে গেছেন আন্দোলনটা। কোনো রাজনৈতিক দলকে কিন্তু আন্দোলনটা হাইজ্যাক করতে দেয়নি, সবাই চেষ্টা করেছে, সবাই এই অভিযান অমুক অভিযান সমস্ত কিছু করেছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু দিনের পর দিন রাস্তায় থেকে গান করে, বাজনা বাজিয়ে, রাস্তায় এঁকে, এবং ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা তার পাশে, তাদের মধ্যে অনেকগুলো রাজনৈতিক ফ্যাকশন আছে, কিন্তু তারা তাদের ওভারঅল মুভমেন্টটাকে কিন্তু রাজনৈতিক রঙে আর মানে রাঙিয়ে দিতে দেননি, এবং তারা তাদের দাবিগুলোর জন্য কিন্তু সমানের প্রতিবাদ করে গেছেন। তো এভাবে মানে মানুষের প্রতিবাদ, মানুষের দাবি কিন্তু একটা গণতান্ত্রিক দেশে শাসকের ওপর, প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে, যেটা প্রশাসনকে মানুষের কথা শুনতে বাধ্য করে। কর্মবিরতি করেছিল, কিন্তু তাদের যে আন্দোলন, এর আগে সিপি তারা চেঞ্জ করে লালবাজার অভিযান করে নিজেরা সিপি হয়, এবং সিপি অবশেষে চেঞ্জ হলো, এবং এখনো পর্যন্ত তারা কর্মবিরতি তোলেনি, আন্দোলন চালিয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে শেষ পর্যন্ত দেখুন, সিপির অপসারণ এবং স্বাস্থ্য আধিকারিকদের অপসারণ, এগুলো ডেফিনেটলি দুটো দাবি ছিল। তার সঙ্গে এগুলি হচ্ছে ইমিনেন্ট দাবি, মানে এগুলো হচ্ছে যে এই মুহূর্তের দাবি, কিন্তু তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের আসলে লং টার্মে তাদের সরাসরি তাদের স্বার্থের সঙ্গে জড়িত কিন্তু হচ্ছে ওই 4 আর 5 নম্বর দাবিতে, যে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হোক সমস্ত মেডিকেল কলেজগুলোতে, রাজনৈতিক প্রভাব যেন না থাকে কোনো একটি বিশেষ দলের মেডিকেল কলেজগুলিতে, ইলেকশন করা হোক গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং থ্রেট কালচার, কোনো রাজনৈতিক ভয় দেখিয়ে কাউকে নম্বর কম দেওয়া, নম্বর বেশি দেওয়া, এই যে গোটা ব্যাপারটার অভিযোগ বারবার উঠে আসছে, এগুলো যেন দূর করা হয়। বা এই যে ডাক্তাররা কাজে ফিরে যাবেন, তারা যে আন্দোলনটা করলেন, এর জন্য আজ থেকে 3 মাস পরে তাদের উপর কোনো প্রতিহিংসামূলক পদক্ষেপ হবে না, সেইটা সুনিশ্চিত করা, এইগুলোর জন্য তাদেরকে তো নিশ্চিত হতেই হবে। তারা প্রতিশ্রুতি পেয়েছেন 100 বার, এবং সেটা অত্যন্ত সদর্থক স্টেপ, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর দিক থেকেও, প্রশাসনের দিক থেকেও, কিন্তু সেটাকে তো কোথাও একটা ফর্মালাইজ করতে হবে জিনিসটাকে। তবে তার পাশাপাশি সেইটাই তাদের দাবি যে ব্যাপারটা ফর্মালাইজড হোক, একটা নির্দিষ্ট তারা রুট ম্যাপ যাতে তারা দেখতে পান। তবে তার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের, যাদের আন্দোলনের পাশে আমরা প্রথম দিন থেকে প্রত্যেকে আছি, এটাও সত্যি কথা যে যেহেতু একটা দিকে জিনিসটা এগিয়েছে, একটা দিকে জিনিসটা গেছে, এটা সদর্থক ইতিবাচক দিকে জিনিসটা মুভ করেছে, এবং এটা তাদের অর্জন, তারা পেরেছেন এই দাবিগুলো মানে নিয়ে আসতে, অর্জন করতে। তাই জন্য তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তারা যেন আস্তে আস্তে
রোগীদের কথা, সাধারণ রোগীদের কথা ভেবে তারা যেন আস্তে আস্তে কাজে ফেরার কথাটা বিবেচনা করে। মুখ্যমন্ত্রী যে আপনার কলকাতা পুলিশের এবং স্বাস্থ্য দপ্তরে এই সমগ্র বিষয়টা মানে একদিকে যে তিনি তাদের প্রাইস কোশ্চেন দিচ্ছে, তাদের একই সম্মান রেখেছে, কিন্তু জুনিয়র ডাক্তাররা তা দাবি করেছিল। এই যে টোটাল বিষয়টা, এইটা কিভাবে দেখছেন? দেখুন, এটা তো পুরো প্রশাসনিক ব্যাপার, সব ব্যাপার যে আমি খুব বুঝি এমনটাও নয়। এটা আমি আবারও বলছি, সিপির অপসারণ বা সিপিকে অন্য জায়গায় ট্রান্সফার করা বা স্বাস্থ্য আধিকারিকদের অন্য জায়গায় অপসারিত করে ট্রান্সফার করা, ডিসি নর্থকে অন্য জায়গায় ট্রান্সফার করা, এগুলো সবকটাই হচ্ছে এটা একটা লম্বা আন্দোলন চলার পর একটা নেগোসিয়েশনের ব্যাপার, যেটা মানা হয়েছে। কিন্তু আবারও বলছি, ডাক্তারদের স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত কিন্তু হচ্ছে 4 আর 5 নম্বরটা, সেইটা নিয়ে ওরা একটা লং টার্ম সলিউশন চাইছে। তো সেইগুলোর দিকেও একইভাবে নজর দিতে না, থ্রেড কালচার আর এই জিনিসটাকে একসঙ্গে মিলিয়ে দিলে ব্যাপারটা খুব অতি সরলীকরণ হয়ে যাবে গোটা জিনিসটা। আর কি, যে ওভার সিম্পলিফিকেশনটা এরকম একটা সেন্সিটিভ বিষয়তে না করলে ভালো আমার মনে হয়। যে আমাদের পরিচালকদের মধ্যে থেকে যিনি নিজের দোষ স্বীকার করেছেন এবং সেটার ভিত্তিতে আমরা তাকে সঙ্গে সাসপেন্ড করেছি পরিচালকদের গোষ্ঠী থেকে, ডিরেক্টরস অ্যাসোসিয়েশন থেকে। আর যেটা ফেডারেশন না, স্বরূপবাবু যেটা তৈরি করেছেন সুরক্ষা বন্ধু, খুব অত্যন্ত, আমি বারবারই বলেছি, খাতায় কলমে অত্যন্ত সাধুবাদ জানানোর মতো একটা প্রস্তাব। প্রশ্নটা হচ্ছে যে সেটা করার পরের দিনই উনি বলতে আরম্ভ করলেন যে সমস্ত অভিযোগ পরিচালকদের বিরুদ্ধে। তখন ব্যাপারটাকে অভিসন্ধিমূলক লাগে এবং লাগছেও, কেননা উনি একজন বা দুজনের কোনো কাজ সেটার জন্য একটা গোটা গোষ্ঠীকে তো রাঙিয়ে দিতে পারেন না। তাহলে তো একজন বা দুজনকে তুলে গোটা গোষ্ঠীকে রাঙিয়ে দেওয়ার উদাহরণ তাহলে বারবার আমাদের অন্য জায়গাতেও তুলতে হয়, তাই না? হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।